আমার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা সন্ধ্যাবেলার টিফিনের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন আমি একটু হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু রিফাইন তেল নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই দিলাম। আর অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। আচ্ছা, এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব, না হলে এটা শক্ত হয়ে যাবে। এবার আমি স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে 3টে ছোটো ছোটো আলু নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আলুটার মধ্যে দিয়ে দিলাম। আর 2টো লঙ্কা আমি কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়। আলুটা আপনারা কুচিয়েও নিতে পারেন। আমি যেহেতু তাড়াতাড়ি যাতে হয় সেজন্য আলুটাকে স্ক্যাপারে ঘষে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা হয়ে গেছে। এটা আমি সার্ভ করে নেব একটা বাটিতে। এবার ময়দাগুলো আমি লেচি করে নেব। লেচিটাকে আমি হাফ করে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। এবার এর মধ্যে আমি পুরগুলো সব ভরবো। এবার পুরটাকে আমি এই লেচিটাকে আমি লম্বালম্বিভাবে বেলবো। এবার এই যে পুরটা আমি রেডি করেছি, এটা ঠিক মাঝখান দিয়ে দেব, ঠিক লম্বালম্বিভাবে। ঠিক এইভাবে হবে। আর সাইড দিয়ে আমি একটু জল লাগিয়ে নেব, এটা আঠার কাজ করবে। জিনিসটা তো আমার আটকাতে হবে, সেজন্য জলটা আমি ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ঠিক জিনিসটা এই হবে। এবার এটাকে আমি আস্তে আস্তে করে রোল করে নেব। দেখুন জিনিসটা কি সুন্দর সেট হয়ে গেছে। দিয়ে এবার হাত দিয়ে এটাকে একটু চেপটে দেব। দেখুন আমি স্ন্যাক্সগুলো সব তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব।
এবার আমি ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলটা বেশি লাগবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার এটা আমাকে আঁচটা কমিয়ে নেব। আঁচটা একদম কমিয়ে নিয়ে ভাজবো। ভাজাগুলো খুব সুন্দর ডিপ ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব।